দেখে তবে শব্দ করবেন। 3 বার আগে বামনি ঘোষে। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে নিয়ে এলাম যে ব্লগে বা আমার ভিডিওতে, সেটা একটা মায়ের মন্দির দর্শন করাবো। আজ অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে যারা যারা মায়ের কাছে মানত কামনা করবেন তাদের আশা পূর্ণ হবে, এই আশা রেখেই আজকে ভিডিওটা শুরু করছি। তবে তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মায়ের মন্দিরে যাওয়ার আগেই এই কালীতলা শিব মন্দিরটি বহু প্রাচীনকাল থেকেই আমরা দেখে আসছি। এই মন্দিরটা শিবের মন্দির। এখানে শিবরাত্রিতে প্রচুর জনসমাগম হয়ে থাকে জল ঢালবার জন্য। এই মন্দিরটা পার করেই মায়ের মন্দির, কালীতলা সাতভাই কালীতলা মায়ের মন্দির। এই মন্দিরটা ভীষণ জাগ্রত। ছোটোবেলা থেকেই শুনে আসছি এই মন্দিরে যারা গিয়ে তাদের মানত কামনা করে থাকেন, সেই মানত কামনা ইচ্ছা পূরণ হবেই হবে। তো প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছেন। আজকে মন্দিরের ভেতরে পুরো মানুষ ভরে রয়েছে, সবাই পুজো করছেন, কারণ আজ অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে প্রচুর লোক এসছেন, ভক্ত সমাগম এসছেন, যারা পুজো করছেন। দেখুন, আমি ভিডিওটা করছি বাইরে থেকে এবং ক্যামেরাটা মায়ের দেবী মূর্তিকে দেখাবার জন্য ভেতরে সবাইকে দেখাবার চেষ্টা করছি। এখানে বহু প্রাচীন যুগ থেকে পুজো হয়ে আসছে। কথিত আছে বাংলাদেশের 7 ডাকাত তারা কোনো এক জমিদারের বাড়িতে ডাকাতি করে যখন ফিরছিলেন, তখন এখানে ছিল বন জঙ্গলে ভরা। এই বন জঙ্গলের মধ্যেই ইছামতি নদীর পাড়ে 7 ডাকাত আশ্রয় নিয়েছিল এবং তারা একটা স্থানে মায়ের পুজো করেছিল। সেই থেকেই এই জায়গাটার নাম সাতভাই কালীতলা নামে বিখ্যাত। এখানে পৌষ মাসে প্রায় 1 মাস শনি বা মঙ্গলবার করে মেলা উদযাপিত হয়, বহু লোকের সমাগম হয়। আর এটা হচ্ছে সেই গাছ, যেই গাছের গোড়ায় দেবী মা পূজিত হচ্ছেন। আর এই গাছে সকলের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ঢিল বা ইট মানুষ বেঁধে যাচ্ছেন তাদের মানত কামনা পূরণের ইচ্ছায়, এবং ফলস্বরূপ তারা তা পূরণও করে দিচ্ছেন দেবী মা। এটা একটা অলৌকিক ঘটনা। জানি না এর পৌরাণিক কাহিনীর মধ্যে কি আছে না আছে। আপনাদের যদি মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তবে অবশ্যই আসবেন এবং মায়ের কাছে পুজো করবেন এবং মানত গাছে এসে ঢিল বাইট বাঁধতে পারেন। দেখুন, ভগবানকে অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। যদিও কিছুই না হয়, তবে মানুষ এইভাবে পুজো আর্চা করতেন না, ভগবানকে ভালোবাসতেন না। নিশ্চয়ই কিছু একটা আছে যার জন্য সমস্ত মানুষ এখানে ছুটে আসে। মন্দিরের ঠিক পেছনটায় যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠেই পৌষ মেলাটা অনুষ্ঠিত হয়, যেটা পৌষ মাসে। কিছুদিন আগেই মেলাটা হয়ে গেল। পাশেই দুটো স্কুল আছে, একটা প্রাইমারি, একটা হাই স্কুল। তো মন্দির থেকে আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। কারণ কি, এখানে একটা খুব সুন্দর দেখার জায়গা আছে, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ট্রেন চলাচল করে সেই লাইনটা। একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটার ওপারে ডাকাত কালী মন্দির আছে এবং এপারে সাতভাই কালীতলা মন্দির। মাঝখানে ইছামতি নদী, আর ইছামতি নদীর ওপর দিয়েই বয়ে যায় বাংলাদেশের যমুনার জল। আর এখন আমরা যেটা দেখছি সেটা কালীতলার
মহাশ্মশান। এই শ্মশানটা ইছামতি নদীর পাড়েই কালীতলা মন্দিরের একদম সন্নিকটে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে ব্রিজে উঠতে হবে, যে ব্রিজটি বহু প্রাচীন যুগের ব্রিটিশ আমলে তৈরি ছিল। মাঝে ব্রিজটি খুব ভগ্নদশা হয়ে গেছিল, তো আবার ব্রিজটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এই ইছামতি নদী যেটা দেখতে পাচ্ছেন এখন কচুরিপানায় পুরো ভরে গেছে, খরস্রোতা হয়ে গেছে ইছামতি। আগে এই ইছামতি দিয়ে প্রচুর জল চলাচল করত এবং কি নৌকাও চলাচল হতো। এদিকটা বনগাঁ আর এই দিকটা চলে গেল বাংলাদেশ। এই ব্রিজটার ওপর দিয়েই বাংলাদেশের যে প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ি সবই যাতায়াত করে। ব্রিজটা খুব সুন্দর সাজিয়েছে, ব্রিজের ডান দিকে ফুটপাতও করে দেওয়া হয়েছে মানুষ চলাচলের জন্য, যাতে কোনো এরকম অ্যাক্সিডেন্ট না ঘটে। যখন পৌষ মেলা হয় তখন এই ব্রিজে প্রচুর লোকের চলাফেরা করতে হয়, কারণ ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওই মন্দিরটায় সবাই যায় পুজো দিতে। তো সেই ভিড়টা সামলানোর জন্য নিচে নৌকা চলাচলও করে, ওপর দিয়ে মানুষও যাতায়াত করে। তো তখন খুবই অসুবিধা হতো, ওই জন্য আলাদা করে একটা ফুটপাত করে দেওয়া হয়েছে। ব্রিজ শেষ করেই নিচের দিকে নেমে গেল রাস্তাটা, এটাই ডাকাত কালীবাড়ি আসবার রাস্তা। এখানেও ভক্তবৃন্দরা পুজো অর্চনা করেন। এপাশে নদীর ঘাটও করে দেওয়া হয়েছে নৌকা চলাচলের জন্য। নৌকা সাধারণত সবসময় চলাচল করে না, একমাত্র এখন পৌষ মেলা যখন হয় তখনই নৌকা চলাচল করে। প্রচুর নৌকা এখানে চলে আসে মানুষকে এপার ওপার করবার জন্য। আগে তো এই মন্দিরটায় নরকঙ্কালের খুলিও দেখতে পাওয়া যেত, যেটা এখন আর দেখতে পাওয়া যায় না। মায়ের মূর্তি আর ডান দিকে যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যেই কঙ্কালের খুলি রাখা থাকতো। এবার আপনাদেরকে বলে দিই কীভাবে আসবেন। বনগাঁ স্টেশনে নেমে টোটো ধরে বলবেন 7 ভাই কালীতলা যাব, তো টোটোওয়ালা 7 ভাই কালীতলায় এসে নামিয়ে দেবে। 15 টাকা মতো ভাড়া নেবে, 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। এখানে বিভিন্ন যে ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য আছে ওটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং ভারত বাংলাদেশের একটা ছোঁয়া পাবেন এই পরিবেশটায়। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রকৃতি কার না ভালো লাগে বলুন। দেখুন কি সুন্দর একটা জায়গা। এখানে যখন খুশি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বলবো পৌষ মাসে যখন মেলা হয় তখন আসবেন, কারণ তখন আসলে প্রচুর লোকের সমাগম হয় এবং অনেক কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন। যেমন ধরুন গাড়ি ঘোড়া নৌকা সব কিছুই পাবেন, খুব ভালো লাগবে এবং প্রচুর মানুষের সমাগম তো পাবেনই।
আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে সুস্বাস্থ্য, আপনাদের ভালো থাকুক এই কামনা করেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। আরেকবার বলছি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে দিচ্ছি, আমার চ্যানেলের নাম লালটু উইথ মিলিস ব্লগ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে নতুন ভিডিও বানানো